হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের AC4 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে যে 6টি কবিতা তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, এই 6টি কবিতা থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সিলেবাসে এই যে 6টি কবিতা আছে, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নৈবেদ্য কাব্যগ্রন্থে মোট 95টি কবিতা আছে। কি বললাম? নৈবেদ্য কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 95টা কবিতা আছে, তার মধ্যে তোমাদের 6টা কবিতা সিলেবাসে দেওয়া হয়েছে এবং এই নাম্বারিংগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এখান থেকেই তোমাদের প্রথম প্রশ্ন শুরু হয়, অর্থাৎ বৈরাগ্য সাধনে মুক্তি, এটা কত নম্বর কবিতা জানতে হবে। এটা 30 নম্বর কবিতা। শতাব্দীর সূর্য আজি 64 নম্বর, স্বার্থের সমাপ্তি 65 নম্বর, তোমার ন্যায়ের দণ্ড 70 নম্বর, চিত্ত জেতা ভয়শূন্য 72, আর শক্তি দম্ভ স্বার্থলোভ 92। এই নাম্বারিংগুলো প্রথমে তোমাকে মনে রাখতে হবে। এবারে দেখো, আমি SAQ আকারে আলোচনা করব, একদম যাতে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে আসতে পারো, অর্থাৎ খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। ভালো করে মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটা দেখো, উপকৃত হবে এবং কালকে লিখে এসে পরীক্ষায় অ্যান্সার করে এসে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কতটা উপকৃত হলে। যেমন প্রথম যেটা আছে তোমাদের, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এটা 30 নম্বর কবিতা। নাম্বারিংটা প্রথম তোমাদের কাজ মনে রাখা। তারপর দেখো, কোন মুক্তি কবির জন্য মুক্তি নয়, বলছে কবির জন্য, রবীন্দ্রনাথের জন্য কোন মুক্তি নয়? বৈরাগ্য সাধনের দ্বারা যে মুক্তি লাভ করা যায়, ঠিক আছে, সেই মুক্তি কিন্তু কবির কাছে মুক্তি নয়। বৈরাগ্য সাধনের মাধ্যমে মুক্তি লাভ কবির কাছে মুক্তি নয়। তাহলে কবি কিভাবে মুক্তির কথা বলেছেন? কবি মুক্তির কথা বলেছেন যে পার্থিব সংসার জীবনে অসংখ্য বন্ধনের মধ্যে দিয়েই মহানন্দের কবির মুক্তির স্বাদ আস্বাদন করতে চেয়েছেন। সংসার জীবনের বন্ধনের মধ্যে দিয়েই তিনি মুক্তির স্বাদ খুঁজে পেয়েছেন। কবি কার কাছে কি বলছে? কবির কাছে কি অত্যন্ত অমৃতময়, ঠিক আছে, কি অত্যন্ত অমৃতময়? কবির কাছে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই অমৃতময়। তারপর কবি কাকে মন্দিরের সঙ্গে তুলনা করেছেন? কবি সমগ্র বিশ্ব সংসারকে মন্দিরের সঙ্গে তুলনা করেছেন। কোন প্রকার তপস্যাকে কবি বলছে কোন প্রকার তপস্যা কবির তপস্যা নয়, যে তপস্যা ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে সেই তপস্যা কবির কাছে কিন্তু তপস্যা নয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, কবি কিভাবে আরাধনা করেন? এই পৃথিবীর সমস্ত রূপ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। এই পৃথিবীর সমস্ত রূপ, রস, গন্ধ, স্পর্শ, আনন্দ, গান, দৃশ্য উপভোগ করতে করতে কবি আরাধনা করেন। কোনোভাবে রুদ্ধ দ্বার মন্দির বা ইন্দ্রিয় রুদ্ধ করে নয়। কবির মতে ঈশ্বরের আরাধনার আনন্দ কিসে? দেখো, রূপ, রস, গন্ধ, স্পর্শ, গান, এর মধ্যে ঈশ্বরের আরাধনায় আনন্দ। তারপরে আছে দেখো, কবি মোহ এবং প্রেম কোন রূপে পাবে? বলছে কোন রূপ পাবে? দেখো এখানে দেখো, বলছে মোহ প্রজ্বলিত হবে মুক্তিরূপে এবং প্রেম প্রকাশ পাবে ভক্তিরূপে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। মোহ হচ্ছে প্রজ্বলিত হবে মুক্তিরূপে, আর হচ্ছে প্রেম প্রকাশ পাবে ভক্তিরূপে। এবার তোমাদের সেকেন্ড যে সিলেবাসে কবিতাটি আছে, 2 নম্বর কবিতা, এটা শতাব্দীর সূর্য আজি। প্রথমেই জানতে হবে এটা 64 নম্বর কবিতা নৈবেদ্য কাব্যগ্রন্থের। এবং তারপরে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নাও। শতাব্দীর সূর্য কোথায় অস্ত গেছে? রক্তরাঙা মেঘের মাঝে, রক্তরাঙা মেঘের মাঝে। তারপরে দেখো, হিংসার উৎসবে কি বেজে ওঠে? মরণের উন্মাদ রাগিনী। হিংসা হলে কি মানুষ মরবে? সেই মরণের উন্মাদ রাগিনী। তারপর দেখো, মরণের উন্মাদ রাগিনীকে কোন বিশেষণ কবি দিয়েছেন? ভয়ঙ্করী বলেছেন। হিংসার উৎসব কিসের মধ্য দিয়ে মরণের রাগিনী বেজে ওঠে? অস্ত্রের বাজনার মধ্যে দিয়ে। সভ্যতাকে কবি কোন বিশেষণ দিয়েছেন? দয়াহীন এবং বিষাক্ত নাগিনী। সভ্যতাকে কবি বলেছেন দয়াহীন এবং বিষাক্ত নাগিনী বলেছেন। চোখের নিমিষে কে কুটিল ফনাতনে? নাগিনী রূপী দয়াহীন সভ্যতা। তারপরে কার বিষদন্ত গুপ্ত
নাগিনী রূপী দয়াহীন সভ্যতার যে 20 দাঁত সেটা হচ্ছে গুপ্ত, অর্থাৎ লুকানো আছে। তারপরে দেখো, সভ্যতার দন্ত কিসে ভরা? তীব্র বিষে। স্বার্থের মধ্যে দিয়ে কি বেঁধেছে? সংঘাত বেঁধেছে, সংঘাত বেঁধেছে। কেন সংগ্রাম ঘটছে? লোভের কারণে সংগ্রাম। বর্বরতার কোন বেশ ধারণ করেছে? ভদ্র বেশ এখন ধারণ করে নিয়েছে বর্বরতা। ভদ্রবেশী বর্বরতা কোথা থেকে জেগে উঠেছে? পাঁকের শয্যা থেকে। ভদ্রবেশী বর্বরতা কেন জেগে উঠেছে? প্রলয় মন্থনের ক্ষোভে। তারপর দেখো, প্রচণ্ড অন্যায় কাকে ভাসাতে চায়? প্রচণ্ড অন্যায় কাকে ভাসাতে চায়? ধর্মকে ভাসাতে চায়। প্রচণ্ড অন্যায় ধর্মকে কোথায় ভাসাতে চায়? বলের বন্যায়, অর্থাৎ ক্ষমতার প্রাবল্যে ধর্মকে প্রচণ্ড অন্যায় বর্জন করার কথা বলা হয়েছে। কিসের নামে ধর্মকে বর্জন করার কথা বলা হয়েছে? জাতিপ্রেমের নামে লজ্জা শরম ত্যাগ করে ধর্মকে বর্জন করার কথা বলা হয়েছে। জাতি জাগ্রত করে কারা চিৎকার করছে? কবিরা। জাতি জাগ্রত করে কারা চিৎকার করছে? কবিরা চিৎকার করছে। কারা কারাকারির গীত করছে? শ্মশান কুকুরগণ। তারপরের কবিতা, স্বার্থের সমাপ্তি অপঘাতে। এটা 65 নম্বর কবিতা নৈবেদ্য কাব্যগ্রন্থের। স্বার্থের সমাপ্তি কিসে প্রথম জানতে হবে? অপঘাতে। পরিপূর্ণ স্ফীতির মাঝে আকস্মাৎ কি অনুভূত হয়? দারুণ আঘাত। তারপরে দেখো, দুর্যোগের আধার কেমন? কাল ঝঞ্ঝার দ্বারা ঝংকারিত। স্বার্থপূর্ণতা পেলে কি ঘটতে থাকে? তার লোভের ক্ষুধা বাড়তে থাকে। লোভের ক্ষুধাকে কোন বিশেষণ দেয়া হয়েছে? অনল বিশেষণ দেয়া হয়েছে। বিশ্ব ধরাতল কি চায়? সব কিছুকে নিজের খাদ্য বলে নিজের জঠরে পুড়তে চায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিভৎস আহার বিভৎস ক্ষুধাকে কি করতে চায়? নির্লজ্জ করতে চায়। রুদ্ধবাজ কিভাবে নামে? গর্জন করে নামে। তারপরে কি বলা হচ্ছে দেখো, জাতির প্রেম কোথায় ছুটে চলেছে? মৃত্যুর সন্ধান করতে ছুটে চলেছে। জাতি প্রেম কি বহন করে চলেছে? স্বার্থের তরি বহন করে চলেছে। গুপ্ত পর্বতের দিকে কে ছুটে চলেছে? জাতি প্রেম। তারপরের কবিতা হচ্ছে তোমার ন্যায়দণ্ড প্রত্যেকের করে। এটা হচ্ছে এই তোমার ন্যায়দণ্ড, এটা 70 নম্বর কবিতা, এটা মাথায় রাখতে হবে তোমাদের। তারপর দেখো, এখানে রাজাধিরাজ প্রত্যেকের করে কি অর্পণ করেছে? ঠিক আছে, রাজাধিরাজ যে ন্যায়দণ্ড। তারপরে দেখো, প্রত্যেকের ওপর কে শাসনভার দিয়েছে? রাজাধিরাজ নিজের শাসনভার নিজেই প্রত্যেকের ওপর অর্পণ করেছে। কবি সবিনয়ে কি করতে চেয়েছেন? রাজাধিরাজকে প্রণাম করে তাকে শিরোধার্য করে তার দুরূহ কাজ সম্পন্ন করতে চেয়েছেন। রাজাধিরাজের কাজ সম্পর্কে কবি কি প্রার্থনা করেছেন? কবি যেন বলছে, কাজ সম্পর্কে কবি যেন ভয় না পান। ক্ষমাকে কবি কি আখ্যা দিয়েছেন? হীন দুর্বলতা আখ্যা দিয়েছেন। কবি কোথায় নিষ্ঠুর হওয়ার প্রার্থনা করেছেন? ক্ষীণ দুর্বলতা স্বরূপ যেখানে কবি নিষ্ঠুর হওয়ার প্রার্থনা করেছেন। তারপরে কবি নিজের রচনায় কি দেখতে চেয়েছেন? নিজের রচনায় সত্য বাক্যের ঝলসানি, অর্থাৎ সর্বদা সত্য আশ্রয় করে থাকতে চেয়েছেন। কবি কিভাবে রুদ্রের মান রক্ষা করতে চেয়েছেন? রুদ্র মানে জানো শিব, বা এখানে রাজাধিরাজের কথা বলা হয়েছে। কবি রাজাধিরাজ অর্থাৎ রুদ্রের বিচার আসনে নিজের স্থান গ্রহণ করে এবং সেই কার্যে মনোনিবেশ করে রুদ্রের মান রক্ষা করতে চেয়েছেন। কার তিনোসম দহনের কথা বলা হয়েছে? অন্যায়কারী, এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা পরীক্ষায় কাল পাবে। ঠিক আছে, অন্যায়কারী এবং অন্যায় সহনকারীকে তিনোসম দহনের কথা বলা হয়েছে। কিসের দ্বারা তিনোসম দহনের কথা বলা হয়েছে? ঘৃণার দ্বারা তিনোসম দহনের কথা বলা হয়েছে। এবার পরেরটা আছে দেখো, চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ জেথা স্থির। এটা হচ্ছে 72 নম্বর কবিতা নৈবেদ্য কাব্যগ্রন্থের। এখান থেকে যেগুলো দেখতে হবে, প্রথম প্রশ্ন হচ্ছে চিত্তের কোন গুণের কথা বলা হয়েছে? ভয় শূন্যতা। শির অর্থাৎ মস্তকের কোন অবস্থানের কথা বলা হয়েছে? উচ্চ অবস্থান, মাথার উচ্চ অবস্থান। কাকে মুক্ত রাখতে হবে? জ্ঞানকে মুক্ত রাখতে হবে। গৃহের প্রাচীর কাকে খণ্ড ক্ষুদ্র করে রাখেনি? বসুধারাকে, অর্থাৎ এই পৃথিবীকে। বাক্য
কোথা থেকে উচ্ছ্বাসিত হয়েছে? হৃদয়ের উৎস, মুখ থেকে। নির্ধারিত স্রোতে কি ঘটে? বিভিন্ন দেশ ও বিভিন্ন দিকে কর্মধারা ধেয়ে যায়। কর্মধারা বিভিন্ন দেশে ধেয়ে যাওয়ার কারণ কি? বিভিন্ন প্রকার চরিতার্থতার কারণে কর্মধারা বিভিন্ন দেশে ধেয়ে যায়। তারপর দেখো, তুচ্ছ আচার নিয়মে কোন ক্ষমতা নেই? বিচারের স্রোতপথকে গ্রাস করে ফেলার ক্ষমতা নেই। কিসের দ্বারা নির্দয় আঘাত করা হয়েছে? নিজ হস্তের দ্বারা। তারপরে দেখো, বিশ্বপিতার কাছে কবি কি প্রার্থনা করেছেন, অর্থাৎ ঈশ্বরের কাছে কি প্রার্থনা করেছেন? কবির আরাধ্য নির্মল স্বর্গে ভারতকে জাগরিত করার প্রার্থনা কবি বিশ্ব পিতার কাছে করেছেন। তারপরে কি আছে দেখো, তারপরে আছে শক্তির দম্ভ স্বার্থলোভ মারির মতো। ঠিক আছে, মারি বলতে এখানে মহামারীর কথা বলা হয়েছে। এটা 92 নম্বর কবিতা, মনে রাখবে। এখানে দেখো, কাকে মহামারীর সঙ্গে তুলনা করা হয়েছে? শক্তির দম্ভ ও স্বার্থের লোভকে। দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন। এই পৃথিবীকে কি ঘিরে ফেলেছে? মহামারী যেমন হঠাৎ শুরু হয়ে ধীরে ধীরে পৃথিবীকে গ্রাস করে, তেমনি শক্তির দম্ভ ও স্বার্থের লালসা পৃথিবীকে ঘিরে ফেলেছে। তারপর দেখো, শান্তিময় পল্লীকে কে ছারখার করে? শক্তির দম্ভ এবং স্বার্থের লোভের স্পর্শ বিষ। কি জ্ঞানে সমুজ্জ্বল? এখানে দেখো, প্রশান্ত সরলতা। ভারতের তপবনে কি ছিল? প্রশান্ত সরলতা ও স্নেহ এবং সন্তোষ। তারপরে দেখো, ভারতের তপবনের স্নেহ কেন বলছে, কেমন? রসসিক্ত। তারপরে দেখো, বস্তুভারহীন মানের কাজ কি? সমস্ত জলে স্থলে উদার কল্যাণ পরিব্যাপ্ত করে দেওয়া। তারপরে দেখো, অবধারিত ধ্যান কোথায় ছিল? জড় জীব এবং সর্বভূতে পরিব্যাপ্ত ছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, চিত্তের স্থান কে দখল করেছে? দ্রব্যরাশি। তৃপ্তির স্থান অড়াম্বর। শক্তির স্থান স্বার্থের যুদ্ধ। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, এবং আমি আরও এমসিকিউ এবং মক টেস্টের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা শুধু চ্যানেলটা আজকে একটু চোখ রাখো এবং এগুলো একটু প্র্যাকটিস করে যাও, দেখবে তোমাদের 50-এ 50 পাওয়া কেউ আটকাতে পারছে না।